শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, ভালো লাগলে ব্লগটা অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। এই যে রোজকার মতো ঘুম থেকে উঠে পড়েছি। আজ দেখো বৃষ্টি নেই, একদম চারিদিক কিন্তু শুকিয়ে খড়খড়া হয়ে গেছে। আর গরমও কিন্তু সেই আগের মতন পড়ছে। তার কারণ কয়েকদিন বৃষ্টি হয়েছে তো গরমটা অনুভব করতে পারিনি। মানে কয়েকদিন বৃষ্টিতে একটু ভালোই ছিল, কিন্তু এই যে আবার গরম শুরু হয়ে গেল। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি। ওই যে ছেলের টিউশন আছে, ওকে তাড়াতাড়ি করে একটু চা করে দিতে হবে। আর আজ তো আমাবচি লাগবে, তার জন্য তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে পুজো দিয়ে ঠাকুর ঘরটা তো বন্ধ করে দিতে হবে ওই 3 দিন। মানে আজকে শনিবার, মাঝখানে রবি, সোম, মঙ্গলবার রাতে গিয়ে ছাড়বে, তো পুজো দিতে দিতে সেই বুধবারে। তার জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজগুলো সেরে নিয়ে আগে ঠাকুরের পুজোটা দিয়ে নিই। তো ওইদিকে ছাদের থেকে কয়েকটা ফুল নিয়ে আসলাম, আর এইদিকে গাছে কয়েকটা নীলকণ্ঠ ছিল আর কয়েকটা সাদা ফুল তুলে নিলাম। তারপর এই যে দেখো, ঠাকুরের বাসনগুলো তো আগের দিনই মেজে রেখেছি। এই আগের দিন ঠাকুরের বাসন মেজে রাখলে না আমার অনেকটাই কাজে এগিয়ে থাকে। তার জন্য আমি কি করি, বাসনগুলো মেজে রেখে দিই। আর এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে ফুলগুলো গুছিয়ে নিলাম। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই। পুজো টুজো দিয়ে এখন এই যে ঠাকুরের ঘরটা আমি বন্ধ করে দিব। এটা কিন্তু এই 3 দিনের জন্য বন্ধ থাকবে। আর এই যে মায়ের মূর্তি যেই বাড়িতে থাকে সেই বাড়িতে নাকি মানে পুজো দিতে হয় না। তো এটাই শুনে এসেছি, তার জন্য সেই নিয়মটাই পালন করি, সব জায়গায় সেটাই বলে। আর অন্য ঠাকুরকে কিন্তু পূজা দেওয়া যায়, কিন্তু শুধু এই যে মায়ের মূর্তি যেই ঠাকুরে থাকে সেই ঠাকুরকেই পুজো দেওয়া যায় না। যাই হোক, যেটা বড়রা বলেছে সেটাই করতে হবে। তো ওইদিকে পুজো টুজো দিয়ে ঠাকুর ঘরটা ঢেকে দিলাম, একবারে বুধবারে গিয়ে খুলবো। তারপর কিন্তু আরও অনেক কাজ আছে জানো তো। বুধবারে ঠাকুর ঘর খুলে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, তারপর আমার পুজো করতে হবে। ওই দিনটাও কিন্তু আমার খুব ঝামেলা যাবে। তো এইদিকে পুজো দিয়ে ঘরে এসে বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিলাম। আর ওইদিকে আজকে হাজবেন্ড বলেছে যে রুটি পাঠাতে না। তার জন্য কি করেছিলাম বলো তো, সকাল সকাল একটু খুদের ভাত চেনো তো? অনেকেই কিন্তু চিনে, অনেকেই চিনবে না। যাই হোক, ওটাও একটা চালের ভাঙা অংশ। তো সেই খুদের ভাত আর সাথে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম আর বাটা করেছি। তো হাজবেন্ড টিফিনটা নিয়ে গেছে এসে, আর এদিকে আমি রান্না বসিয়েছি কিন্তু ভাতটা পরে করব। তো আগে মাছের ঝোলটা করে নিলাম, আর সাথে একটু মাছের ডিম ছিল, সেটা দিয়ে একটু বড়া করলাম। এইদিকে রান্না বসিয়েছি, মানে মাছের ঝোলটা ফুটছিল, এমন সময় বাড়িতে লোক আসলো, মানে অতিথি। আমার দূরের এক কাকা শ্বশুর, তার সঙ্গে আরেকজন। তো তারা আবার নিরামিষ খায়, মানে কামাখ্যা মন্দিরে গিয়েছিল, সেখান থেকে ফেরার পথে আমাদের এখানে ঢুকেছে। তো ওই যে বললো যে নিরামিষ খাবে। আর এইদিকে তো আমি জানতাম না যে তারা আসবে, না হলে হয়তো তাদের জন্য আগেই নিরামিষটা রান্না করে রাখতাম। কিন্তু এখন এই যে আমাকে আবার সমস্ত রান্না বান্না করে গ্যাস সব কিছু পরিষ্কার করে আবার রান্না বসাতে হলো। তো আমার আজকে ডবল খাটনি হয়ে গেল। আগে যদি জানা থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা আর হতো না। তো ভাতটা না শুধু রান্না করিনি, ভেবেছিলাম যে ভাতটা পরে করব, একবারে দুপুরের আর রাতের হয়ে যাবে। তো এইভাবে ভাতটা বসাইনি। যাই হোক, ভাতটা না করাতে ভালোই হয়েছে। তো এখন এই যে হাঁড়িটা মেজে রেখেছিলাম, তো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে কড়াইটা মেজে তারপর একটু মুগের ডাল করলাম, আর সাথে যে 3 রকমের ভাজা করলাম। তো আপাতত দুপুরবেলাটা এটা দিয়েই চালিয়ে দিব, রাতে আবার কিছু একটা করতে হবে। তো এইদিকে যদি জানা থাকতো তাহলে কিন্তু এই অসুবিধাটা হতো না। যাই হোক, এই যে বাড়ির বউ হলে এইটুকু কর্তব্য তো পালন করতেই হবে। বাড়ির অতিথি আসলে, মানে কোনো অতিথি যখন আসে না, তখন কিন্তু এই যে বাড়ির বড় বউদেরই এই কর্তব্যগুলো পালন করতে হয়। তো আমি কিন্তু বাড়ির বড় বউ, আর আমি দেখেছি আমার বিয়ের পরে মানে যেখান থেকেই কোনো অতিথি আসে সবার প্রথম কিন্তু এসে আমার এখানেই, মানে ওই যে শ্বশুর শাশুড়ি যেখানে থাকে সেখানেই এসে কিন্তু বাড়ির আত্মীয় স্বজনরা ওঠে।
আর এই যে সেই বড় বউ হিসাবে আমাকেও তাদের কর্তব্যগুলো পালন করতে হয়। তো এই যে বাড়ির বড় বউ হিসেবে কর্তব্য করার দায়িত্বটা পুরো আমার ঘাড়েই পড়েছে, আর আমাকে কিন্তু এটা করতেই হবে। তো এদিকে দেখো, এই যে তাদের রান্না বান্না হয়ে গেছে, তারাও একটু রেস্ট নিয়েছে। তারপর এই যে তাদেরকে বললাম যে খাওয়া দাওয়া সেরে নিতে। তো এর মধ্যে হাজবেন্ডও চলে এসেছে। তো আগে ওনাদেরকে খেতে দিয়ে দিব, কেননা ওনারা তো নিরামিষ খাবে, তারপরে আমাদের খাওয়া দাওয়া, না হলে আবার ছোঁয়াছানা লেগে যাবে। যাই হোক, এইদিকে না ডাল করেছি আর এই যে ভাজা, তা দিয়ে দুপুরের খাওয়াটা দিয়ে দিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম। তারপর এই যে বিকেলবেলা ছাদে কয়েকটা জামা কাপড় ছিল, ওই যে ছেলের স্কুলের ড্রেস আর চান করেছিল সেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। আর জানো তো, এই যে এই নাইটিটা, এটা একটু বড় হয় তো তাই 2-3 বার কেচে দিয়েছি, যাতে একটু টেনে যাবে, তারপর এটা সেলাই করতে দিতে হবে। তো এদিকে না ছাদে এসে গাছে চোখ পড়লো, আবারও সুন্দর গাছে বেগুন হয়েছে। দেখো, এই যে কয়েকদিন বৃষ্টি হয়েছে, একদিনের রোদে পুরো গাছের গোড়া টোড়া শুকিয়ে গেছে, আবারও জল দিতে হবে। গাছে কিন্তু ভালোই বেগুন এসেছে, সব ডালে ডালে একটা করে ছোট ছোট বেগুন। তো এইদিকে বেগুনগুলো দেখে আমারও ভালো লাগলো, আর এখন যে সবজির দাম হয়েছে, এই আমার এক তরকারি হয়ে যাবে। তারপর এই যে জামা কাপড়গুলো নিচে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিলাম। এইদিকে কাকা শ্বশুর আর আরেকজন যে এসেছে, তারা যাবে আবার হচ্ছে আরেক জায়গায় ঘুরতে। তো বড় ছেলেকে বলছে যে মানে নাতি, আমার ছেলে দাদু হয়, তো নাতিকে নিয়ে তারা একটু ঘুরতে বেরিয়েছে। এরপর এই যে সন্ধে লেগে গেছে, তো এদিকে ঘরের লাইট টাইটগুলো জেলে পর্দাটা টেনে দিলাম, আর এদিকে বাইরে একটা কৌটো ধুয়ে দিয়েছিলাম। তো এদিকে না রান্নাঘরে কোনো জিনিস রাখলে এমনিতেই কিন্তু তেল ছিটে পড়ে, তো কৌটোটা খালি হয়ে গেছে, সেই কৌটোটা ভালো করে ধুয়ে দিয়েছি। আর যেই রোদ উঠেছে আর গরম পড়েছে ভীষণ পরিমাণে, এই যে কয়েকদিন বৃষ্টি হয়েছিল গরম ছিল না, কিন্তু এখন আবার গরম শুরু হয়ে গেছে। তো এদিকে না সন্ধে তো দেওয়া যাবে না, ঠাকুর ঘরে ঢোকা যাবে না, তার কারণ ঠাকুর ঘরে একদম ওই বুধবারের আগে কিছুতেই যাওয়া যাবে না। তো ঘরেই একটা ধূপকাঠি ধরিয়ে এই ঘর ওই ঘর আর বারান্দাটা দেখিয়ে তারপর এই যে ঘরের লাইটগুলো কিন্তু সমস্ত জেলে দিলাম। আর এদিকে রাতেও কিন্তু রান্না করতে হবে, তো রাতে কি রান্না করব সেটাও আবার ভাবতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কটা বাজে, তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে একটু পনির করেছিলাম। তো এখন এই যে বিছানাপত্র করা হয়ে গেছে, আর এদিকে দেখো কটা ফ্যান চলছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করি, ভিডিওটা আর বড় করব না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য গুড নাইট।